নমস্কার, শুভারম্ভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব মুড়িঘণ্ট। হ্যাঁ, মাছের মাথা ছাড়াই আজ মুড়িঘণ্ট রেঁধে দেখাবো আপনাদেরকে। প্রথমেই উপকরণগুলো একবার দেখিয়ে দেওয়া যাক আপনাদের। কড়াইয়ে সাদা তেল গরম করে নিন এবং ডুমো করে কাটা আলু ও চিনেবাদামগুলো একটু ভেজে তুলে রাখুন। চিনেবাদাম ভেজে তুলে রাখার পর ওই তেলেই দিয়ে দেবেন ফোড়ন, অর্থাৎ গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেবেন। এটা হলো থোড়, যেটাকে আমি কেটে জল ঝরিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে নুন দিয়ে চটকে নুন জলটাকে বের করে নিয়েছিলাম। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবেন জল ঝরানো আতপ চাল এবং ভেজে নেবেন। আতপ চাল যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন বাটা মশলা, অর্থাৎ আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা বাটা। এই পর্যায়ে দিয়ে দিন কাজু এবং কিশমিশ, পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা নিরামিষভাবে তৈরি করতে চান তাদেরকে বলে রাখি, আপনারা পেঁয়াজ কুচি স্কিপ করবেন। দেখতেই পেলেন থোড় দিয়ে মশলা কষানো আমার হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল। রান্নায় সব সময় গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন, এতে সময়ের যেমন সাশ্রয় হবে ঠিক সেই রকমই রান্নার স্বাদেরও কিন্তু পরিবর্তন হবে। ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। রান্নার জল যখন একেবারেই শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়, তাই পরিমাণ মতো মিষ্টি দিতে হবে এবং সব শেষে দিয়ে দিতে হবে ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি মুড়িঘণ্ট। কেমন লাগলো আজকের রেসিপিটি? আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রথম ভিউয়ার আপনিই হতে পারেন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।